নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গ নিউজ। বন্ধুরা, আজকে কিন্তু আমি নিয়ে চলে এলাম কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভায় 2024 সালে কী ফলাফল হয়েছিল লোকসভা নির্বাচনে এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে। শুরুতেই আমরা দেখব কোচবিহার লোকসভার অন্তর্গত যে পোস্টাল ব্যালটের ভোট, সেই পোস্টাল ব্যালটে কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পেয়েছিল 2628টি ভোট। নীতিশ চন্দ্র রায় অর্থাৎ সিপিআইএম ফরওয়ার্ড ব্লক 275টি, নিশীথ প্রামাণিক কিন্তু 3981টি ভোট পেয়েছিল পোস্টাল ব্যালটে। পোস্টাল ব্যালটে কিন্তু বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকে অনেকটাই ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অর্থাৎ কোচবিহার জেলায় কিন্তু বিজেপির যে শক্ত ঘাঁটি তা কিন্তু পোস্টাল ব্যালটে প্রমাণ পাওয়া গিয়েছিল। 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে থেকে কিন্তু তা মোটামুটি স্পষ্ট করে দিয়েছে যে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি অনেকটাই শক্তিশালী। শুরুতে আমরা যে বিধানসভা দেখব তা হলো মাথাভাঙ্গা বিধানসভা। এই মাথাভাঙ্গা বিধানসভায় কিন্তু জগদীশ চন্দ্র বসু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে ছিলেন। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 1,10,612টি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 99,974টি ভোট এবং এফবি ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছিলেন 4,197টি ভোট। এই কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে রয়েছে। যদি আমরা 2026 সালে বিধানসভা নির্বাচন দেখি, এই কেন্দ্রে কিন্তু 2026 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে পারে। কোচবিহার উত্তর বিধানসভা, এই কোচবিহার উত্তর বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 1,23,859টি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু ভোট পেয়েছিল 1,05,870টি ভোট। এফবি অর্থাৎ ফরওয়ার্ড ব্লক 6,251টি ভোট পেয়েছিল। এক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে। 2026 সালেও কিন্তু বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। 2026 সালে কিন্তু সম্ভাব্য এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী জয়ী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, 2026 সালে বিজেপি যদি জয়ী হতে পারে। তারপর যদি আমরা দেখি কোচবিহার দক্ষিণ, এই কোচবিহার দক্ষিণ বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে ছিল। 95,092টি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 87,383টি ভোট এবং এফবি প্রার্থী কিন্তু ভোট পেয়েছিল 5,275টি ভোট। এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কিন্তু যদি আমরা লোকসভা নির্বাচনের নিরিখে ফলাফল দেখি, সেক্ষেত্রে তৃণমূল এগিয়ে থাকলেও বিধানসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির সাথে। কেননা 2021 সালের বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু বিজেপি জয়ী হয়েছিল। শীতলকুচি বিধানসভা, এই শীতলকুচি বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে কিন্তু এগিয়ে ছিল জগদীশ চন্দ্র বসুনিয়া। তিনি ভোট পেয়েছিলেন 1,29,633টি ভোট। এফবি ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় ভোট পেয়েছিল 4,147টি ভোট। নিশীথ প্রামাণিক তিনি কিন্তু ভোট পেয়েছিল 1,13,357টি ভোট। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকলেও 2026 সালে বিধানসভা নির্বাচনে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই জয়ী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে বিজেপি। কেননা এই রাজ্যে কিন্তু বাংলাদেশের যে ইস্যু, সেই ইস্যু কিন্তু বর্তমানে কাজ করছে মনে করছে বিজেপি। সিতাই বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির থেকে এগিয়েছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়ার নিজস্ব এলাকা। এই সিতাই বিধানসভা কেন্দ্রে কিন্তু 1,28,189টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল 99,812টি ভোট। নীতিশ চন্দ্র রায় কিন্তু 2,162টি ভোট এই কেন্দ্রে পেয়েছিলেন। তো এই কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 2026 সালে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হবে মনে করা হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে। তারপর যদি আমরা দেখি দিনহাটা বিধানসভা কেন্দ্র, এই দিনহাটা বিধানসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া 1,23,072টি ভোটের ব্যবধানে ভোট পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী কিন্তু নিশীথ প্রামাণিক ভোট পেয়েছিলেন 1,05,058টি ভোট। এই কেন্দ্রে কিন্তু প্রায় 18,000 সামথিং কিছু ভোটের ব্যবধানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে। উদয়ন ঘোষ কিন্তু এই জায়গায় বিধায়ক, সিটিং বিধায়ক, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কিন্তু এই কেন্দ্র থেকে আবারও 2026 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। যদিও তিনি রিগিং ভোট ছাপ্পা ইত্যাদি করে জয়ী হয়েছেন, বিজেপি বিরোধীরা অভিযোগ করে। তারপর যদি আমরা দেখি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র থেকে কিন্তু এককালীন রবি ঘোষ বিধায়ক ছিলেন, রবীন্দ্রনাথ ঘোষ, তিনি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন। এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে সামান্য কিছু ভোটের ব্যবধানে 2024 সালে লোকসভা নির্বাচনে পিছিয়ে থাকলেও 2025 সালে কিন্তু 26 সালে কিন্তু এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর হাড্ডাহাড্ডি লড়াই শেষে কিন্তু মনে করা হচ্ছে এই কেন্দ্র থেকে বিজেপিই জয়ী হবে। কেননা বিজেপি কিন্তু এই কেন্দ্রে কিন্তু সিটিং বিধায়ক রয়েছে,
মিহির গোস্বামী এই কেন্দ্রে কিন্তু সিটিং বিধায়ক জিতা রয়েছে 2021 সালে। যেহেতু বিজেপি 2026 সালে ক্ষমতায় আসার জন্য লড়াই করবে, তা সেক্ষেত্রে বিজেপি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি যে মোট 60টি বিধানসভার মধ্যে কোন দল কয়টিতে জয়ী হতে পারে, তৃণমূল কংগ্রেস কিন্তু 4টিতে জয়ী হতে পারে, বিজেপি কিন্তু 3টিতে জয়ী হতে পারে 2026 সালেও বিধানসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনেও কিন্তু এই ফলাফলই হয়েছে। একটি সিট